ত্বকের সতেজতা হারিয়ে যাচ্ছে, দিন দিন মুখে ব্ল্যাক স্পটে ভরে যাচ্ছে, রুক্ষ শুষ্ক ওয়েদারের জন্য ত্বক হয়ে যাচ্ছে একদম ড্রাই। আপনার বয়সের থেকে আপনার স্কিনের বয়স অনেক বেশি হয়ে যাচ্ছে, তাই তো এই সমস্ত সমস্যার সমাধান খুঁজতে গিয়ে আপনি অনেক কিছুই করে বেড়াচ্ছেন, কোনো সলিউশন আপনি পাচ্ছেন না। তো এই সমস্ত সমস্যার একটা সহজ সলিউশন নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি গ্রিন টির বানানো একটা ফেস টোনার। এই ফেস টোনারটা অ্যাপ্লাই করলে আপনারা অনেক রকম সুবিধা পাবেন, যেমন ত্বক টান টান হবে, ত্বকের যে ওপেন পোর্সগুলো আছে সেগুলো অনেকটা মিনিমাইজ হয়ে যাবে, ত্বকের উজ্জ্বলতা অনেকটা বেড়ে যাবে, স্কিন হয়ে যাবে একদম চকচকে ঝকঝকে সতেজ উজ্জ্বল। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি প্রাকৃতিক রূপকথা। আশা করছি সকলে অনেক ভালো আছেন। সকলকে অনেক 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 ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখার জন্য, আর আমাকে এতটা সাপোর্ট করার জন্য এবং এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কিভাবে আমি টোনার বানাবো, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কখন কখন অ্যাপ্লাই করতে হবে, এর কোনো রকম সাইড এফেক্টস আছে কি না, কী বেনিফিটস আপনারা পাবেন, এই সব কিছু। টোনার বানানোর জন্য প্রথমেই আমি একটা টি ব্যাগ নিয়ে নিয়েছি। এটাকে আমি একটা গ্লাসের মধ্যে রেখে দিয়েছি, তারপর এর ওপরে গরম জল ঢেলে দিচ্ছি। আমি একটু বেশি করেই চাটা বানিয়ে নিচ্ছি। পুরোটা টোনার বানাবো না, কিছুটা খাবো, কারণ গ্রিন টি পান করাটাও শরীরের পক্ষে বেশ ভালো। গ্রিন টিটা এইভাবে আমি কিছুক্ষণ রেখে দেবো যাতে কালারটা চেঞ্জ হয়ে যায়। কালার যখন চেঞ্জ হয়ে যাবে, চাটা খেয়ে নেওয়ার পরে আমি অর্ধেকটা ঢেলে নিয়েছি। খুব বেশি পরিমাণে আমি নিচ্ছি না, জাস্ট 3 থেকে 4 টেবিল স্পুন মতন আমি এখানে ঢেলে নিয়েছি। নেক্সট এর মধ্যে অ্যাড করে নিচ্ছি ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েল। 4 থেকে 5 ফোঁটার মতন ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েল এর মধ্যে অ্যাড করে নিয়েছি। ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েল ত্বকের ওপর সুরক্ষা স্তর তৈরি করে, এমনকি ব্যাকটেরিয়াল এবং ফাঙ্গাল সংক্রমণ কমাতে সাহায্য করে। ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এই উপাদান ত্বকের জেল্লা ধরে রাখতে এবং বয়সের ছাপ মলিন করতে সাহায্য করে, অর্থাৎ ত্বক হয়ে যাবে ঝকঝকে এবং টান টান। এবার টোনার রেডি হয়ে গেছে। একটা পরিষ্কার স্প্রে বটলে আমি এটা ট্রান্সফার করে নিচ্ছি। টোনারটা বানানোর সময় যেই সমস্ত জিনিসপত্র ইউজ করবেন সেইগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন, অর্থাৎ যে বাটি বোতল যেগুলো ব্যবহার করবেন সেইগুলোর কথা বলছি। এই ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েল কারা ব্যবহার করতে পারবেন না? ত্বকে কোনো রকম গুরুতর যদি সমস্যা থাকে, ত্বক যদি সেন্সিটিভ হয় এবং ত্বকের কোনো রকম যদি চিকিৎসা চলে, তাহলে চিকিৎসকের পরামর্শ ছাড়া ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েল কিন্তু ব্যবহার করা উচিত হবে না। এবার চলুন এই টোনারটা কিভাবে কখন ব্যবহার করতে হবে সেটা বলে দিই। সকালে এবং রাতে শুতে যাওয়ার আগে দিনে 2 বার করে মুখটাকে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে তারপরে টোনারটা এইভাবে স্প্রে করে অ্যাপ্লাই করে নেবেন। যদি স্প্রে বটলে স্টোর করতে না পারেন, তাহলে তুলোর সাহায্যে এটা মুখে অ্যাপ্লাই করে নিতে পারেন। তারপর এটাকে ন্যাচারালি স্কিনে ড্রাই হতে দেবেন, কোনো কিছু দিয়ে মুছে কিন্তু নষ্ট করবেন না। গ্রিন টিতে রয়েছে প্রচুর মাত্রা অ্যান্টিঅক্সিডেন্টস এবং ভিটামিন ই। এটা ত্বকের জেল্লা ফেরাতে একাই 100। ত্বকে আর্দ্রতার ঘাটতি হতে দেয় না, ত্বককে হাইড্রেটেড রাখে। গ্রিন টিতে এমন কিছু উপাদান আছে যা ত্বকের কোষকে সতেজ রাখে, ফলে ত্বক খুব তাড়াতাড়ি বুড়িয়ে যায় না, ত্বক টান টান থাকে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একবার ভিজিট করতে পারেন, কারণ আমার চ্যানেলে রয়েছে অনেক স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার ভিডিওস। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তখনই যেন আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। টোনার অ্যাপ্লাইয়ের পর টোনারটা যখন স্কিনে শুকিয়ে যাবে, তখন একটা ভালো ময়েশ্চারাইজার অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করে নেবেন। যে ময়েশ্চারাইজারটা এখানে আমি অ্যাপ্লাই করছি সেটা কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টসের ঠাসা, আর অ্যান্টিঅক্সিডেন্টস আমাদের হেলদি স্কিনের জন্য কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। কীভাবে এই ক্রিমটা বানিয়েছি সেই নিয়ে একটা নতুন ভিডিও খুব তাড়াতাড়ির মধ্যেই আসতে চলেছে। টোনার বানাতে যেই 2টো উপকরণ আমি ব্যবহার করেছি সেই দুটোই কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টসের ঠাসা। অ্যান্টিঅক্সিডেন্টস ব্যবহার করলে ত্বকে কালো দাগ ছোপ থাকবে না, ত্বক হবে কোমল টান টান, তার সঙ্গে থাকবে সতেজতা ও উজ্জ্বলতা। এর সাথে সাথে ত্বকে ব্রণ এবং এক্সিমার সমস্যাকেও প্রতিরোধ করতে সাহায্য করে। পুজোর সময় মেকআপের আগে আপনি এই টোনারটা অ্যাপ্লাই করে নিতে পারবেন, তখন তো আর স্কিন কেয়ার করার এত টাইম থাকবে না, সো এই টোনারটা খুব ইজিলি বানিয়ে ব্যবহার করতে পারবেন।
এই টোনারটা কি স্টোর করা যাবে? ডেফিনেটলি এটা স্টোর করা যাবে, তবে এটা স্টোর করার জন্য আপনাকে ফ্রিজ ব্যবহার করতে হবে। নর্মাল রুম টেম্পারেচারে এটা বেশি দিন কিন্তু থাকবে না, 4-5 দিন এটা খুব বেশি হলে থাকবে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব খুব বেশি পরিমাণে টোনার একসাথে বানিয়ে ফেলবেন না, কম কম বানান এবং এটা যখন শেষ হয়ে যাবে আবার বানান। বেশি দিন রেমেডি স্টোর করবেন না, এতে স্কিনে কিন্তু বিপরীত প্রভাব পড়বে। এই টোনারটার কি কোনো রকম সাইড এফেক্টস আছে? এই টোনারটার কোনো রকম সাইড এফেক্টস নেই। যদি স্পেসিফিক কোনো একটা ইনগ্রিডিয়েন্টে আপনার প্রবলেম থাকে তাহলে সেটা বাদ দিয়ে আপনি ইউজ করতে পারবেন। যদি এইভাবে টোনার বানানোর সময় না থাকে তাহলে কি করবেন? যারা গ্রিন টি পান করেন তারা তো টি ব্যাগটা ফেলেই দিচ্ছেন, তো এটা ফেলে না দিয়ে ডিরেক্ট এটা মুখে অ্যাপ্লাই করে নিতে পারেন। তো অ্যাপ্লাই করার আগে মুখটাকে কিন্তু ভালো করে ধুয়ে ক্লিন করে নিতে হবে ফেস ওয়াশ দিয়ে, তারপর এটাকে গোটা মুখে অ্যাপ্লাই করে নিতে পারবেন অ্যাজ এ টোনার। মুখে অ্যাপ্লাই করার পর কিছু দিয়ে মুছে ফেলবেন না, জাস্ট এটাকে নর্মালি শুকনো হতে দেবেন। ভিডিওটা যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। টাটা।